আসসালামু আলাইকুম। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে পুরোটা দিন ধরে ফেসবুকের একটা ট্রেন্ডিং এটা। কারণ অবশ্যই আপনারা সবাই জানেন আমাদের দেশের যে কোটার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করতেছে, সেই বিষয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন। সেখানে এমনটা দাঁড়ায় যে মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা কি মেধাবী না? তারা কি কোনো সুযোগ সুবিধা পেতে তারা কি কোটার বাইরে কোনো সুযোগ সুবিধা পেতে পারে না? এমনভাবে তিনি কথা বলছেন যে যারা আন্দোলনকারী তারা সবাই রাজাকারের ছেলে মেয়ে। একটা বিষয় আমি বুঝতে পারি না, একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে মাথায় যখনই যেটা আসে তখনই সেটা ব্যয় করে দেওয়া, ভেবে চিন্তে কোনো ধরনের কথা না বলা, এটা কোন ধরনের মানসিকতা আমার বুঝে আসে না। এ বিষয়ে আমি কথা বলবো না, কথা বলবো কোটা আন্দোলন নিয়ে বা কিসের জন্য ছাত্ররা আন্দোলন করছে এটা নিয়ে। একটা বিষয়ে অবশ্যই আমাদেরকে অবগত থাকতে হবে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, যুদ্ধ করেছে, তাদেরকে অবশ্যই আমরা রেসপেক্ট করি অন্তরের অন্তরস্থল থেকে এবং তাদেরকে সবসময় শ্রদ্ধা করি এবং তাদেরকে প্রাপ্য সম্মানটুকু আমরা দিয়ে থাকি। আমরা তাদের সন্তানদের পর্যন্ত যে সুযোগ সুবিধা দিয়ে থাকি এটা ঠিক আছে। একটা মুক্তিযোদ্ধার 1971 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে, সেই হিসেবে আজকে আমরা স্বাধীন হয়েছি প্রায় 55-56 বছর। তো 55-56 বছর পরে এসেও যদি মুক্তিযুদ্ধের পরিবারের নাতি পুতি বা পুতের ছেলেরা পর্যন্ত সুযোগ সুবিধা পায়, তাহলে সাধারণ জনগণ এতে কোথায় যাবে? আমাদের তো এমনটা হচ্ছে যে তারা স্বাধীনতার বিনিময়ে তাদের জীবনের সুযোগ সুবিধার কিছু সওদা করে নিয়ে গেছে। তো এমনটা হলে এখন মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি ঘোষণা দেন যে কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ হবে, আমরাও সেখানে সামিল হয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য একটা ভবিষ্যৎ করে যাই, যে তারাও একটা বাড়তি সুযোগ সুবিধা পাবে। আমি কখনো বুঝতে পারি না যে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে মুখে যখন যেটা আসে তখনই সেটা বাহির করে দেয়। তারপরে আর একটা সংবাদ সম্মেলনে দেখলাম যে তিনার পিয়ন, তিনি নাকি 400-500 কোটি টাকার মালিক। একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে এগুলো কিভাবে প্রতিরোধ করা যায় সেটার বিষয়ে কথা না বলে তিনি আরো উস্কানিমূলক কথা বলে। জানি না ভাই, এখানে বেশি কিছু বলতে বলে আবার আমাদেরই দোষ। তো সবাই সবার জায়গা থেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, পারলে ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।